ভোটের দিন স্থির হতেই তৃণমূল কংগ্রেসের প্রচার ব্লকে ব্লকে তুঙ্গে। এদিন ইলামবাজার ব্লকের ঘুরিশা এবং জয়দেব কেন্দুলি সহ অন্যান্য জায়গায় 2024-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে ব্যস্ত দেখা গেল বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের বোলপুর লোকসভার প্রার্থী অসিত মাল মহাশয়কে। উপস্থিত ছিলেন বীরভূম জেলার মৎস্য প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষ রবি মুর্মু, ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ফজলুর রহমান সহ জয়দেব কেন্দুলির অঞ্চলের কনভেনার শেখ সত্তার, শান্ত ঘোষ এবং বিভিন্ন দলীয় কর্মীরা। 2024-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষকে বার্তা তুলে ধরেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 74টি প্রকল্পের সেই প্রকল্পের কথা তুলে ধরেন জনসাধারণের মধ্যে। জয়দেব কেন্দুলি থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট, এস নিউজ বাংলা। দেখুন, সাধারণ মানুষের একটা কথাই বলছি আমরা যে বিজেপি সরকার, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 2014 সালে ভোটে আসার আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি একটাও পালন করেনি। আর আমাদের বাংলার মুখ্যমন্ত্রী 11 সালের পর থেকে যা প্রতিশ্রুতি দিয়েছিল প্রত্যেকটাই তিনি পালন করে গেছেন। জনসাধারণের জন্য তিনি খুব বেশি প্রকল্প ঘোষণা করেছেন, প্রচুর প্রকল্প ঘোষণা করেছেন এবং প্রত্যেকটা প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ পাচ্ছে। এটাই আমরা প্রচার করছি। ভোটের ফলাফল হিসাবে 42 সিটে আমরা পাবো, কারণ মানুষ বুঝতে পেরেছে একটা ভণ্ড সরকার চলছে কেন্দ্রে, অতএব একটা ভণ্ড দল, ভণ্ড সরকার, তার বিরুদ্ধে মানুষ কিন্তু ভোট দেবে। সাধারণ মানুষ পরিষ্কার কথা একটা কথাই বলছি, যারা উন্নয়নের বিপক্ষে, যারা সাম্প্রদায়িক রাজনীতি করে তারাই এরকম ধরনের কথা বলবে, আমরা এটা মনে করি। কারণ মহামান্য মানুষের নেত্রী মমতা ব্যানার্জি কোনো সাম্প্রদায়িক, তার কাছে কোনো চিহ্ন নেই। তিনি প্রত্যেকটা মানুষের জন্য কাজ করে যাচ্ছেন, প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য কাজ করছেন। এবং আমরা যেটা মনে করছি, এনআরসি নামক একটি বিল এনেছে, সে সিএ চালু করেছে বাংলাতে। যেসব প্রতিশ্রুতি দিচ্ছে ওরা, তারা উল্টো হচ্ছে। কারণ ওরা আসামে কী করেছে, আসামে এনআরসি হয়েছে, সেখানে 16 লক্ষের মধ্যে 13 লক্ষ হিন্দু, 3 লক্ষ মুসলিম বাদ দিয়েছে। এটা কিন্তু সাধারণ মানুষ প্রত্যেকে জানে। ওদের বাংলায় যে সিএ চালু করেছে সেটা বুমেরাং হবে, এটা আমরা মনে করি। কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা কথাই বলেছেন যে আমার একদিন রক্ত থাকতে আমি এই দেশের মানুষকে কোনোভাবেই আমরা ডিটেনশন ক্যাম্পে যেতে দেবো না। এমন নাগরিক কি প্রত্যেকে তো নাগরিক, প্রত্যেকেই তো ভোটার কার্ড, আই কার্ড আছে। অতএব তারা ভোটে দাঁড়াচ্ছে, সরকারি চাকরি করছে, তারা কেন্দ্রে, তারা ভোটের লড়াই করার পর তারা মন্ত্রী হচ্ছে, তারপরে আমার সঙ্গে নাগরিক করেছে। এটা ভারতবাসী। ঠিক আছে।